बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম সিগন্যালস এন্ড সিস্টেমস চ্যাপ্টার নাম্বার 3, রেসপন্স অফ অ্যান এলটিআই সিস্টেম টু কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালস। এবং এখানে প্রাইমারিলি আমরা এক্সাম্পল 3.1 ডিসকাস করব। বিফোর উই ডিসকাস এক্সাম্পল, এই দুটো আমাদেরকে ডেফিনেশন মনে রাখতে হবে। একটাকে বলা হয় আইগেন ফাংশন এবং দ্বিতীয়টা ছিল আইগেন ভ্যালু। নামটা ডিফিকাল্ট ছিল, মানে ডিফিকাল্ট, কিন্তু আমরা ইজি করে চেষ্টা করব এটাকে বোঝার। তো আইগেন ফাংশনটাকে যে আমি আইগেন সিগন্যাল লিখে নিই, তখন এটা ইজি হয়ে যাবে। দ্যাট দিস মিনস ইনপুট সিগন্যাল। এবং ডেফিনেশন কি বলেছিল? আ সিগন্যাল, যেমন কি এখানে ছিল, এটা এলটিআই সিস্টেম, এটার ইনপুট ছিল সিগন্যাল। সিগন্যাল ফর উইচ দ্য সিস্টেম আউটপুট, এটা ছিল সিস্টেম, তার আউটপুট is a constant times অথবা multiply the input. This is input. তো যখন এই ধরনের আউটপুট হবে ফর অ্যান ইনপুট, তখন এটাকে আমরা বলবো আইগেন ফাংশন অথবা আইগেন সিগন্যাল। এবং এটা যে কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই হয়েছিল সেটাকে বলা হয় আইগেন ফাংশন। দেখি, এই ডেফিনেশনটা ছিল ফর টাইম কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। যখন ডিসক্রিট টাইম হবে তখন এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, জেড এন হবে, এবং আউটপুট অ্যাকর্ডিংলি এইচ জেড জেড এন হবে। তো ইএসটি or zn are the eigenfunctions of the system. এবং যেমন আমি বলেছি, আইগেন ভ্যালুটা কি হবে? এই যেটা কনস্ট্যান্ট ছিল hs or hz, এটাকে বলা হয় আইগেন ভ্যালু, যেটাকে কনস্ট্যান্ট অ্যাড হয়েছে। এখন আসুন আমরা এক্সাম্পল 3.1, এটার দুটো ভাগ আছে। পার্ট এ বলা হয়েছে কনসিডার অ্যান এলটিআই সিস্টেম for which the input is x and the output yt are related by a time shift of 3, that is yt is x t minus 3. ছবিতে এই মতে আমরা লিখতে পারি ইনপুট xt, লিনিয়ার সিস্টেমের মধ্যে যখন এটা পাস হবে তখন এটা শিফট হয়ে যাবে বাই 3, so yt is x t minus 3. এখন কোশ্চেন বলা হয়েছে, if the input to the system is a complex exponential signal xt e j2t, so যখন এই সিগন্যালটা ইনপুট হবে তখন আউটপুটের আমাদেরকে আইগেন ফাংশন এবং আইগেন ভ্যালু পতা করতে হবে। তো ইনপুট এখন কি ছিল? ই j2t টাইম শিফট বাই 3, তার জন্য আমাদেরকে আইগেন ফাংশন এবং আইগেন ভ্যালু পতা করতে হবে। আউটপুট কি হয়ে যাবে? আউটপুট আমাদের হয়ে যাবে ই জে টু টি, এখন শিফট হয়ে যাবে বাই টি মাইনাস 3, সো টির জায়গাতে আমরা টি মাইনাস 3 লিখে নিব। এটাকে আমরা ওপেন করতে পারি, এটা হয়ে যাবে ই রেজ টু দি পাওয়ার জে টু টি মাল্টিপ্লাইড বাই ই রেজ টু দি পাওয়ার জে টু মাইনাস 3, তার মানে হয় -6। এখন ফর্মুলাটা আমরা দেখেছিলাম, আউটপুট এই ধরনের লেখা হয়। কনস্ট্যান্টটাকে প্রথমে লিখেছিল, তারপরে সিগন্যালটাকে পরে লেখা হয়। আমরা ওটাকে রিঅ্যারেঞ্জ করে নিব। এটাকে প্রথমে লিখে নিয়েছি, সো এটা আমাদের কনস্ট্যান্ট টার্ম এবং এটা ছিল ইনপুট সিগন্যাল। সো এখান থেকে এখন ইজিলি আমরা বলতে পারি দ্যাট দি আইগেন ফাংশন ইজ দিস ভ্যালু এবং আইগেন ভ্যালু is this constant e raised to the power minus j. তো পার্ট 1 আমরা করে নিয়েছি, এখন পার্ট 2 তে আসি। পার্ট 2 কোসাইন সিগন্যাল ছিল, এখানেও আমাদেরকে আইগেন ফাংশন এবং আইগেন ভ্যালু পতা করতে হবে। সর্বপ্রথমে আমরা ইউলার্স ফর্মুলা ইউজ করে কোসাইন সিগন্যালটাকে এক্সপোনেনশিয়াল ফর্মে লিখে নিব। এই ফর্মুলাটা মনে রাখবেন। এই ফর্মুলাটা ইউজ করে আমাদের সিগন্যালটা কি হয়ে যাবে? xt
1/2 তার মানে হাফ ই রেজ টু দি পাওয়ার j4t যে থেটা যে থেটা আমাদের থেটা ছিল 4t, সো ই রেজ টু দি পাওয়ার j4t, এবং তারপরে দ্বিতীয়টা হয়ে গেল হাফ ই রেজ টু দি পাওয়ার মাইনাস জে থেটা, তো হাফ ই রেজ টু দি পাওয়ার মাইনাস j4t। এটা ছিল প্রথম ভাগে। এই মতে দ্বিতীয় ভাগটার cos 70টাকেও আমরা এই মতে লিখতে পারি হাফ ই রেজ টু দি পাওয়ার j70 প্লাস হাফ ই রেজ টু দি পাওয়ার মাইনাস j70। এখন আমার ইনপুট হয়ে গেল ইন কমপ্লেক্স ফর্ম। যখন সেম সিস্টেম আমরা ইউজ করি, যেটাকে সিগন্যালটাকে অথবা ইনপুটটাকে শিফট করে দিবে বাই 3, তো আমাদের যখন ইনপুট এটা হবে তখন কি হবে আসুন দেখি। এই ইনপুটটাও শিফট হয়ে যাবে বাই 3, এভরি ভ্যালু অফ টি শিফট হয়ে যাবে বাই 3, সো টি মাইনাস 3, এখানেও টি মাইনাস 3, টি মাইনাস 3, টি, এবং এটাকেও আমরা ফার্দার সিম্পলিফাই করে নিব অথবা সেপারেট করে নিব পাওয়ারস। তো ই রেজ টু দি পাওয়ার j4t এবং এটা হয়ে গেল ই রেজ টু দি পাওয়ার j4 মাল্টিপ্লাই বাই মাইনাস 3, তার মানে হয় ই রেজ টু দি পাওয়ার মাইনাস j12, এবং সেই মতে তৃতীয় টার্ম ফোর্থ টার্ম। এখন এখান থেকে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারি এই মতে। রিঅ্যারেঞ্জ করে নিয়েছি, সিগন্যালটাকে পরে লিখে নিয়েছি এবং কনস্ট্যান্টটাকে প্রথমে লিখে নিয়েছি। তো এই ধরনের এটাকে রিঅ্যারেঞ্জ হয়ে গেল। এখন আমরা ইজিলি দেখতে পারি এইচএস ভ্যালু কি ছিল এবং ইএসটি অথবা আইগেন ফাংশনের ভ্যালু কি ছিল। তো এটা ছিল আইগেন ফাংশন, এখান থেকে দেখেন এটাই ছিল আইগেন ফাংশন। এই চারটা ভ্যালু ছিল আমাদের আইগেন ফাংশন, এবং আইগেন ভ্যালু কি হয়ে গেল প্রথম ভ্যালুটা, সো ই রেজ টু দি পাওয়ার মাইনাস j12, ই রেজ টু দি পাওয়ার j12 এবং ই রেজ টু দি পাওয়ার মাইনাস j21, ই রেজ টু দি পাওয়ার প্লাস j21। তো এটাই হয়ে গেল আমাদের আনসার। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।